নমস্কার বন্ধুরা। আরপিএফ কনস্টেবল ভ্যাকান্সি ইনক্রিজ, সত্যি কি আরপিএফ কনস্টেবল বা এসআর ভ্যাকান্সি ইনক্রিজ পেয়েছে? একটা লেটেস্ট আর্টিকেল তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের প্রত্যেকে বলছি তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। সমস্ত ইম্পর্টেন্ট আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরার চেষ্টা করছি, ঠিক আছে? তো তার আগে তোমাদের একটা কথা আমি এখানে জানিয়ে রেখে দিচ্ছি। দেখো, রেলের তরফ থেকে কিন্তু অ্যানুয়াল যে এক্সাম ক্যালেন্ডার সেটা প্রকাশ করা হয়েছে, এবং এলপি যখন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের শূন্যপদ এসেছিল তখন কিন্তু এর ভ্যাকান্সি ৫,৬৯৬টি ছিল। কিন্তু পরবর্তীকালে সেই ভ্যাকান্সিটি কিন্তু বৃদ্ধি করা হয় এবং অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু সেটা প্রকাশিত করা হয়। টোটাল শূন্যপদ বেড়ে হয়েছিল ১৮,৭৯৯টি। ঠিক একইভাবে এখানে টেকনিশিয়ানের কথাটা আমি উল্লেখ করতে ভুলে গেছি। তো টেকনিশিয়ানের ক্ষেত্রে যদি দেখো, ৯,১৪৪টি শূন্যপদের বিজ্ঞপ্তি জারি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত টেকনিশিয়ানের ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে কি হয়নি, ঠিক আছে, তার কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন তোমরা রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে দেখতে পারবে না। কিন্তু এটা নিশ্চিত যে তোমাদের টেকনিশিয়ানের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি বৃদ্ধি পেতে চলেছে, ঠিক আছে? তোমাদের টেকনিশিয়ানের ক্ষেত্রে কতটা শূন্যপদ বাড়বে সেটা কিন্তু তোমরা কিছু দিন পরে তোমরা অবশ্যই জানতে পারবে। তো আনুমানিক 20K থেকে 25K এর মতো তোমাদের কিন্তু এই টেকনিশিয়ানের শূন্যপদ বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। টেকনিশিয়ান তোমাদের কিন্তু শূন্যপদ বাড়তে চলেছে। এরপরে এসএসসি যদি ২৬,১৪৬টি শূন্যপদে তোমাদের কিন্তু প্রকাশিত হয়েছিল ফার্স্ট নোটিফিকেশন, পরবর্তীকালে সেই ভ্যাকান্সিটা বেড়ে হয়েছিল ৪৬,৬১৭টি। আমি যদি এখানে এসএসসি জিডি কথা যদি বাদ দিয়ে দিই, আমি যদি রেলের কথা ভাবি, তো এএলপির ক্ষেত্রে ভ্যাকান্সি বেড়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। টেকনিশিয়ানের ক্ষেত্রে ৯,১৪৪টি শূন্যপদ প্রকাশিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ভ্যাকান্সি কতটা বেড়েছে বা বাড়বে তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা কোনো নোটিফিকেশন দেখতে পারিনি। কিন্তু অনেক আপডেট পাচ্ছি আমরা, সেখান থেকে আমরা জানতে পারছি বা দেখতে পাচ্ছি যে টেকনিশিয়ানের ক্ষেত্রে কিন্তু শূন্যপদ বাড়ার একটা কিন্তু প্রবল 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 সম্ভাবনা রয়েছে। তো টেকনিশিয়ানের ক্ষেত্রে তোমরা নিশ্চিত থাকো যে ভ্যাকান্সি তোমাদের বাড়তে চলেছে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আরপিএফ ভ্যাকান্সি। আরপিএফ এর ক্ষেত্রে টোটাল শূন্যপদ এসেছিল ৪,৬৬০টি। হতাশাজনক একটা ভ্যাকান্সি ছিল, কারণ লাস্ট রিক্রুটমেন্ট ২০১৮-তে যে শূন্যপদ এসেছিল প্রায় ৯,০০০+ শূন্যপদ এসেছিল। এবছর তার অর্ধেক শূন্যপদ এসেছে, মাত্র ৪,৬৬০টি শূন্যপদ কিন্তু এসেছে, ঠিক আছে? তো এবার প্রশ্ন হচ্ছে, এলপিতে ভ্যাকান্সি বৃদ্ধি পেয়েছে, টেকনিশিয়ানের বাড়ার সম্ভাবনা রয়েছে বা বৃদ্ধি পেতে চলেছে, ঠিক একইভাবে কি তাহলে আমাদের আরপিএফ কনস্টেবল বা এসআই শূন্যপদ কি বৃদ্ধি পেতে চলেছে? এটা নিয়ে যখন বিভিন্ন আপডেট চলছে, তখনই তার মাঝখানে কিন্তু এই একটা নিউজ পেপার যেটা আর্টিকেল সেটা কিন্তু চারিদিকে ঘোরাফেরা করছে, যেখানে উল্লেখিত করা আছে রেলওয়ে কারেগা 18,000 জওয়ানকে ভর্তি, নোটিফিকেশন আরপিএফ জবস, ঠিক আছে? অর্থাৎ 18,000, অর্থাৎ সরাসরি 4,660 থেকে তোমাদের ভ্যাকান্সি 18,000 হতে চলেছে। যদি একটা ভালো, ঠিক আছে, একটা ভালো খবর। এবার কিন্তু তোমাদের খুব শূন্যপদ সংখ্যা কিন্তু খুবই কম। আরপিএফ এর মাত্র 4,660টি। আবেদনও করেছে কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে অনেকটা কম, প্রায় 23 থেকে 24 লক্ষের মতো প্রার্থী কিন্তু তোমাদের এবার ফর্ম ফিল আপ করেছে। কিন্তু এখন মেন কথাটা হচ্ছে, এই যে নোটিফিকেশনটি বা এই যে তোমরা আর্টিকেলটি নিউজ পেপার কাটিংটি দেখতে পাচ্ছ, এটা কতটা সত্যি, এটা কতটা রিজাল, এটা হচ্ছে মেন আমাদের প্রশ্ন। তো এই যে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ ফেক, ঠিক আছে? এই আর্টিকেল যে নিউজ পেপারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ ফেক, এটা কিন্তু কোনো সত্য নয়। তোমরা জানো, যারা রেলওয়ে এক্সপিরিয়েন্স রয়েছে, যারা এই ইউটিউব চ্যানেলটা ফলো করো, এলপির ভ্যাকান্সি যখন অফিসিয়াল নোটিফিকেশনে আসেনি ভ্যাকান্সি ইনক্রিজটি, ভ্যাকান্সি ইনক্রিজ হওয়ার আগেই কিন্তু তোমাদের ভিডিও করে বলেছিলাম যে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে কিন্তু শূন্যপদ সংখ্যা বাড়তে চলেছে, ঠিক আছে? তার কিছুদিন পর কিন্তু সেই শূন্যপদটার সংখ্যা বেড়েছে। ঠিক একইভাবে টেকনিশিয়ানের ক্ষেত্রে কিন্তু এরকম একটা আপডেট এসেছিল যে তোমাদের টেকনিশিয়ানের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি বাড়তে চলেছে, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এটা এখনো প্রকাশিত হয়নি। তো আরপিএফ কনস্টেবল ক্ষেত্রে তুমি যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখানে কিন্তু কোনরূপ এরকম ভ্যাকান্সি ইনক্রিজের আপডেট তুমি কোথাও পাবা না, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল তোমাদের একটা কথা বলে রাখছি, আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে এখনো পর্যন্ত ভ্যাকান্সি বাড়ার কোনো খবর কিন্তু নেই, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, বাড়তে পারে বা বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং বাড়লেও সেটা এই এত সংখ্যক শূন্যপদ কিন্তু না আসার সম্ভাবনা প্রবল। 8 থেকে 9,000-এর মতো শূন্যপদ আসতে পারে যদি সেটা বৃদ্ধি পায়, ঠিক আছে? তো এই আপডেটটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি, কারণ বর্তমানে বিভিন্ন জায়গায় ফেক নোটিফিকেশন ছড়ায়, যে সঠিক জানকারি দেয়, যে সঠিক খবর দেয়, সে খুব কম,
ইউটিউবে, ঠিক আছে, এবং বিভিন্ন সোশ্যাল সাইটে ফেক আপডেট বা ফেক ভিডিও নিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে সেখান থেকে অনেকে ভিউজ নেওয়ার চেষ্টা করে। তো তোমাদের প্রত্যেককে প্রার্থী বলে রাখছি যারা আরপিএফ কনস্টেবল বা এসআর জন্য প্রিপারেশন নিচ্ছ, যে দেখো তোমাদের 4,660টি শূন্য পদের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম আপডেট নেই যে তোমাদের শূন্য পদটা 4,660 থেকে 18,000 হতে চলেছে, ঠিক আছে, এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। কিন্তু হ্যাঁ, একটা কথা বলবো, এলপি টেকনিশিয়ানের ভ্যাকান্সি যেভাবে বাড়ছে ঠিক একইভাবে কিন্তু আরপিএফ এর ভ্যাকান্সিটাও বাড়তে পারে, এবং বাড়লে 8-9 হাজারের মতো থাকলেও থাকতে পারে। তো ভ্যাকান্সি কতটা বাড়বে বা কিভাবে বাড়বে বা কবে বাড়বে এই সংক্রান্ত আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। একদম সঠিক অথেন্টিক আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করছি ভিডিওটি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আপডেটটা, যে আর্টিকেলটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণরূপে হচ্ছে ফেক, ঠিক আছে। তো এই আপডেটটাই তোমাদের সামনে আজকে তুলে ধরলাম। চলো ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।